দার্জিলিংয়ের ভিক্টোরিয়া সেতু, স্থানীয় নাম চিয়াংগে। ভিক্টোরিয়া সেতু মূলত সিত্রাবং চা বাগানকে দার্জিলিং বাজারের সঙ্গে যুক্ত করেছে। 1897 সালে দার্জিলিংয়ের ভিক্টোরিয়া সেতুর নিচে এশিয়ার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়। তৎকালীন ব্রিটিশ সরকার পণ্য পরিবহনের জন্য এই সেতুটি তৈরি করেছিল। সেতুর দৈর্ঘ্য 110 ফুট এবং উচ্চতা 100 ফুট। এর প্রধান আকর্ষণ হল সেতুর কোনো স্তম্ভ নেই। এটি বর্তমানে রাজবাড়ি বস্তি, ভক্তে বস্তি, সিত্রাবং এবং ডালি এলাকাকে দার্জিলিং বাজারের সঙ্গে যুক্ত করেছে। বর্তমানে এই সেতুর স্বাস্থ্য খুবই খারাপ। যদি এই সেতুটি ভেঙে পড়ে তবে দার্জিলিং বাজারের সঙ্গে এই চা বাগানের সংযোগ বিচ্ছিন্ন হবে। দার্জিলিং পুরসভার উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 বিশেষজ্ঞ সেতুটি ঘুরে দেখে জানিয়েছেন, সম্পূর্ণরূপে পরীক্ষা করার জন্য আরও একবার জরিপ করা প্রয়োজন। सिचुएशन देखा, ब्रिज तो थोड़ा बहुत उसका डिफेक्ट है, डिस्ट्रेस है उसमें, तो जो डिस्ट्रेस है वो अभी रिपेयर के लिमिट में भी है, तो ये रिपेयर हो सकता है और इसके लिए पहले हम लोग को कुछ टेस्टिंग वगैरह करेंगे। দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরই বলেছেন, সেতুটি ঐতিহ্যবাহী। সেতুটি বর্তমানে পুরসভার অধীনে রয়েছে। সেতুটি হেরিটেজ ঘোষণা করা হলে সাধারণ মানুষের অসুবিধা হবে বলেই মনে করছেন অনেকে। हम जब देखते हैं तो ये स्टेट हेरिटेज में सम्मिलित है ये जो हमारा ब्रिज, लेकिन अभी जाके हमारे पास रिकॉर्ड्स तो नहीं है, क्योंकि म्यूनसिपैलिटी का रिकॉर्ड तो 1996 में जब यहाँ पे आग का एक एक्सीडेंट हुआ था तो उस समय ये सब कुछ रिकॉर्ड नहीं है हमारे पास। मीडिया में दिखाया है कि ये हेरिटेज का है बोल रहा है, लेकिन हमारा नॉलेज में वो हेरिटेज अभी तक नहीं है। तो हमारा डिमांड क्या है ना, जब तक वहाँ पर एक पैरेलल ब्रिज और अल्टरनेट ब्रिज नहीं बनेगा तब तक ये ब्रिज जो है इसमें इसको हेरिटेज में मत डालना। 1912 সালে দার্জিলিং পুরসভার উদ্যোগে সেতুটি তৈরি হয়েছিল, আর 113 বছর পর এই প্রথম সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলো। সেতুটির অবস্থা এই মুহূর্তে খুবই জীর্ণ, যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে দেবরাজ ছেত্রীর রিপোর্ট, NKTV বাংলা।